আস্তে আস্তে আস্তে। মাল সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ, মাল একদম ঠিকঠাক আছে, কোনো অসুবিধা নাই। আচ্ছা ঠিক আছে, সাবধানে নামাও। চাচা, আমাদের ভাড়াটা। তোমরা খাওয়া দাওয়া করে তারপরে যাবে? না চাচা, খাওয়া দাওয়া করবো না। হ্যাঁ, আমাদের বাড়ি অনেক দূর, লেট হয়ে যাবে। কোথায় বাড়ি তোমাদের? সো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছে। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। শুরু হচ্ছে একটা বিয়ের বাড়ি থেকে। বিয়ের সামানপত্র নামাচ্ছে দুটো লেবার, দিয়ে একটা ফ্রিজ নামলো, দিয়ে তারপরে একটা গদি নামলো। তার বাবা দেখছে কি কি নিয়ে এসছে, দিয়ে তার সে দুটো লেবার তার বিয়ের বাবার যার বিয়ে হচ্ছে তার বাবার কাছে গেল। দিয়ে সে বলল, কোথায় বাড়ি? বলল, আমাদের অনেক দূর বাড়ি গো। দিয়ে পয়সা দিল, কিন্তু 500 টাকা বেশি দিল, কারণ সে ভাবলো কি অনেক দূর থেকে এসছে তাই। দিয়ে তারপরে পরেই মেয়ের বাবা শুনতে পেল কি তার মেয়ে পালিয়ে গেছে, খুঁজে পায় না। দিয়ে সে দুই বন্ধু মিলে আলোচনা করছে কি দেখ, এখনকার মেয়েরা খুব খারাপ। দিয়ে তারপরে ওরা বাড়ি এলো। বাড়ি এসে সে তার মাকে ডাক দিল। দিয়ে যেই বাড়ি থেকে সে বউটা পালিয়ে গেছে, ওই বউটা তার গাড়ির পিছনেই লুকিয়েছিল। দিয়ে তারা চমকে গেছে। দিয়ে বলছে, কে তুই? তুই কেন এরকম করে এসছি? দিয়ে সবাই নিয়ে সে কিছু বলছে না। দিয়ে সে বলছে, তুই বারো হ, তুই যেখানে ছিলি সেখানে চলে যা। দিয়ে তার ভয়ে ভয়ে নামলো। দিয়ে সে বলছে, তুই কেন এসছিস? দিয়ে ও বলছে আমি একজনকে ভালোবাসি তাই চলে এসেছি, আমি বিয়ে করব না। দিয়ে সে বলল, আমি কিছুদিন থেকেই চলে যাব। দিয়ে তারা অনেক রাগ করছে, কিন্তু কিছু করার নাই। দিয়ে বলল, হাত জোর করে আমাকে একদিন দুদিনের জন্য থাকতে দেন। দিয়ে সে বলল, ঠিক আছে। দিয়ে তার মা বলছে, তোর বেশি, কিন্তু সেই মেয়েটি কোথায় যাবে বা। দিয়ে সে ঘরে ঢুকলো। দিয়ে সে ঘরে ঢুকার পরই তার বয়ফ্রেন্ডকে কল করবার জন্য ফোনটা চাইছে। দিয়ে সে ফোনটা দিল। দিয়ে যাও বলে ফোন করো। দিয়ে তার বয়ফ্রেন্ডকে ফোন করে বলল কি আমি বিয়ে থেকে পালিয়ে এসেছি, কিন্তু তুমি কোথায়? নিয়ে তার হাজব্যান্ড বলছে কি আমি বাইরে আছি, তুমি আমাকে পরে ফোন করো, আমি ব্যস্ত আছি। দিয়ে কথা কাটাচ্ছে। দিয়ে সে কিন্তু গুরুত্বই নিচ্ছে না। দিয়ে সে অনেক দুঃখিত হলো। দিয়ে তার ফোন তাকে দিয়ে দিল। দিয়ে তারপরের দিন তার মাথায় লাগছে, কেন সেটা বুঝতে পারছে না, কিন্তু সে দিয়ে মাথা করে পড়ে যায়। দিয়ে সেই ছেলেটির মা দৌড়ে গিয়ে দেখলো কি হয়েছে। দিয়ে অজ্ঞান হয়ে গেছে। দিয়ে তারপরের দিন তার সঙ্গে সঙ্গে ডাক্তার চলে এসছে। দিয়ে ডাক্তার এসে বলছে, এটা তো খুব খুশির খবর, প্রেগনেন্ট, মানে গর্ভবতী। দিয়ে সবাই চমকে গেল। দিয়ে সে তার গ্রামের লোকরা বলছে, কি ঘিন্নে, কি খারাপ। দিয়ে সব যা তা বলছে গ্রামের মেয়ে লোকগুলো। দিয়ে সে অনেক দুঃখিত হলো, কিন্তু সেই ছেলেটির মা অনেক কথা শোনালো তার ওই মেয়েটাকে।
যে পালিয়ে এসেছিল। দিয়ে বললো আমাকে 4টি খেতে দে, ছেলেটি আমি হারাতে যাব। দিয়ে সেই মেয়েটি আত্মহত্যা করতে বাইরে চলে এসেছিলো রাতে। দিয়ে সেই ছেলেটি খুঁজতে খুঁজতে চলে এসছে সেই জায়গায়। দিয়ে সে দেখতে পেল কি একটা ব্রিজের সামনে দাঁড়িয়ে আছে, জান দেওয়ার চেষ্টা করছে, আত্মহত্যা করার চেষ্টা করছে। দিয়ে সেই ছেলেটি দৌড়ে এসে তাকে বাঁচালো। দিয়ে তাকে বাঁচিয়ে একটা চড় মারলো। দিয়ে বলছে মেয়েটি কাঁদতে কাঁদতে কি আমার জীবনটাই খারাপ, আমি এমন একজনকে ভালোবেসেছি কি তার জন্য এসেও আমার নাম নেই। দিয়ে সেই ছেলেটি বলছে তুই আমাদের বাড়িতে থাকবি। দিয়ে তারপরের দিন তাদের বাড়িতে পুলিশ এলো এবং ওই মেয়েটির বাবা। কিন্তু তার মা বলছে এই ছেলে চলে আয়, এখানে আয় তো। দিয়ে সেই পুলিশগুলো বলছে কি ডাকো, তারপরে বলবো কি হয়েছে না হয়েছে। তার ছেলে বার হয়ে আসলো। দিয়ে বলল কি হয়েছে। দিয়ে তার বাবা মিথ্যা অনুবাদ করে ফাঁসাচ্ছে, কিন্তু তার মেয়ে বলছে কি আমি নিজের ইচ্ছে এসছি, আমি নিজের মনে এসছি, আপনি বলার কে। দিয়ে তার বাবা পালালো ত্যায্য পুত্র করে তাকে। দিয়ে সে তার বয়ফ্রেন্ডকে ফোন করলো আবার কি তুমি কবে আসছো, আমি প্রেগনেন্ট। দিয়ে বলল কি যা খরচা পড়বে আমি দিয়ে দেবো, ওই দাদাকে বল কি তোকে ডাক্তারখানায় নিয়ে যাবে। দিয়ে সে বলল ঠিক আছে, ফোনটা কাট করে দিল। দিয়ে সেই ছেলেটি বলছে পয়সা ময়সা লাগবে না, আমি যা খরচা করার আমি সব খরচা করব। দিয়ে সেই তারপরের দিন ডাক্তারখানা নিয়ে এসছে, ডাক্তারকে দেখাচ্ছে। সে বলছে অনেক, সে ডাক্তারের কাছে নিয়ে এলো। তারপরে ডাক্তার বলছে কি একে খুব কষ্ট দেওয়া যাবে না, সব কাছে কাছে রাখতে হবে। তারপরে অনেক বছর পর তার ছেলে হয়ে গেছে। দিয়ে তার ছেলে অনেক বড় হয়ে গেছে, কিন্তু তার ছেলে বুঝতে পারে না সেই লেবার মানে যে গাড়িতে চেপে এসেছিলো সেই গাড়িওয়ালাকে আব্বা আব্বা বলছে। দিয়ে মানে সে বুঝতে পারে না কি আব্বা কে মা। দিয়ে দিয়ে সে মজাক করছে। দিয়ে চকলেট আনতে বলেছিল, সে চকলেট আনেনি, একটা চকলেট এনে নিচ্ছে। দিয়ে তার মা বোঝাচ্ছে কি সেই করতে হয় না, বড়ের খুব কষ্ট হয়। দিয়ে সে বলল তার বাবার কাছে গিয়ে বলল। নিয়ে ওই মেয়েটি বলছে কি তা এসছে, আমার বয়ফ্রেন্ড আসছে বাড়ি। দিয়ে ও খুব কষ্ট পেল। দিয়ে তারপরে দিন এলো তার বয়ফ্রেন্ড, কিন্তু সে অনেক কষ্টই আছে সেই লোকটা। দিয়ে ওই মেয়েটি বলছে যাব না, আমার বাবা এই। দিয়ে ওই তার বয়ফ্রেন্ডটা বলছে কি কই এসো তাড়াতাড়ি বের হবো। দিয়ে খুব মানে অনেক বছর রেখেছে ওখানে ওকে, তাই সবাই কষ্ট হচ্ছে এখন যেতে। দিয়ে এবার বার হবে, কিন্তু ওই ছেলেটির একটুকু মন নাই। দিয়ে বলছে ছেলেটি পাপা কেন যাবে না, কিন্তু সে তার পাপা না, পাপা হচ্ছে তার এটা। দিয়ে সালমা অনেক কষ্ট পাচ্ছে, কারণ সেই তার বাড়িতে অনেক বছর রয়েছে তাই। দিয়ে তার বয়ফ্রেন্ড, সালমার বয়ফ্রেন্ড অনেক রেগেছে। দিয়ে বাপকে বাপ চিনে না। দিয়ে সালমার আগেকার কথা মনে পড়ছে কি আমাকে কত আগলে রেখেছিল। দিয়ে তার অনেক কষ্ট হচ্ছে কি তিনি আমার কত খেয়াল রেখেছিল, আমাকে কিছু করতে দিয়েছিল না। সালমা অনেক ভালো জায়গায় ছিল। দিয়ে সে অনেক কষ্ট পাচ্ছে, কিন্তু কিছুদিন পর সেটি একটা ছোট্ট বাচ্চা হয়েছিল। নিয়ে এখন তো বড় হয়ে গেছে, সেই খেয়াল রাখতো সেই ওই। দিয়ে সালমাতা ওই কথা মনে পড়ছে। দিয়ে সে বাচ্চাটি কিন্তু তাকে বাবা বলছে, কিন্তু বাড়ি যেতে যাচ্ছে না। সে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক শেয়ার, কমেন্ট করে দেবেন। তো বাই গাইস।